আসসালামু আলাইকুম। আমি দৃষ্টি প্রতিবন্ধী শামীম মনের চোখ চ্যানেল থেকে। তো আজকে একটা বিষয় নিয়ে আসলাম যে আমাদের যে ফ্যানের যে ক্যাপাসিটরগুলো এগুলা ঘন, ঘন নষ্ট হয়ে যায়। এখন আসলে আমরা যে টাকা দিয়ে যে কিনি ক্যাপাসিটরগুলো যে কিনতেছি এটার মধ্যে কি আছে, কোম্পানি আমাদেরকে কি দিচ্ছে সেটা তো আমরা জানি না। তো আজকে আমি চিন্তা ভাবনা করে দেখলাম যে দেখি এগুলো ভেঙে একটু দেখা দরকার যে ভিতরে কি আছে। তো আজকে আমি ৫টা কোম্পানির ৫ রকমের ৫টি ক্যাপাসিটর নিলাম। এটা হলো মেড ইন ইন্ডিয়ান, তারপরে এটা হলো মেড ইন থাইল্যান্ড, এটা হলো জিএফসি পাকিস্তানি, তারপর এটা হলো টয়ো নাকি এরকম একটা কোম্পানির নামটা সম্ভবত, আমার খেয়াল নাই। আর এটা হলো মেড ইন থাইল্যান্ড। তো এখানে একটা আপনাদের প্রশ্ন থাকতে পারে যে আমি যেহেতু চোখে দেখি না, তো ক্যাপাসিটিগুলো চিনলাম কিভাবে? তো দেখেন একটা জিনিস যে মেড ইন থাইল্যান্ডের যে ক্যাপাসিটিগুলো এগুলোর যে কানেক্টরের যে লেগগুলো আছে এগুলো কিন্তু একটু ওই যে মাথাটা একটু গোলের মতন হয়, আর এখানে হলো রাংঝালাই, এটা এভাবে আমি চিনতে পারি। আর এটা হলো পাকিস্তানি, মেড ইন পাকিস্তান জিএফসি। এটা হলো যে অ্যালুমিনিয়ামের যে বডিটা আছে এটার মধ্যে ডাইরেক্ট প্লাস্টিক বা যে কিছুটা লিকুইড দিয়ে ঢালাই করা, উপরে ভিতর থেকে কানেকশন বেরোচ্ছে এই যে সাইড দিয়ে, এটার বডির যে ইয়েটা, এইভাবে এটা আমি চিনি। আর এটা ইন্ডিয়ান, এটা আকারে এটা চেয়ে অনেক ছোট, সবচেয়ে ক্যাপাসিটার আছে এটা একটু ছোট। এটার আবার বাহিরের বডিটা অ্যালুমিনিয়ামের বডিটা একটু মোটা, এগুলো যেমন পাতলা এটা কিন্তু মোটা, আর এটা ছোট, এটা এই জন্য সবগুলো চাইতে এটা আলাদা। আর এটা টয়ো নাকি জানি, এটা এটা হলো এই যে লেগের মাথায় একটু দুই পাশে কাটা আছে, এখানে তারটা পেঁচ দিয়ে বাঁধা যায়, মানে অন্যরকম আর কি। আবার এটার গোড়ার দিকে একটু ছিদ্র আছে, আর এটা রিপিট দিয়ে লাগানো, এটা এইভাবে চিনতে পারি। আর এটা হলো মেড ইন তাইওয়ান, এটার লেগটা হলো সোজা, এটার এই যে দুই পাশ দিয়ে সোজা, মাথা দুটি কোনো একটু কাটা যেন ইয়ে না হয়। এইভাবে আমি আর কি ক্যাপাসিটিগুলো না দেখে চিনতে পারি। তো আমরা দেখি তো ভেঙে যে এগুলোর মধ্যে আসলে কোম্পানি কি দিছে। তো আমি প্রথম মেড ইন তাইওয়ান এই ক্যাপাসিটিটা ভাঙি, দেখি কি আছে ভিতরে। সারা জীবন তো বিক্রি করলাম আর কিনলাম, কিন্তু দেখলাম না আসলে টাকা দিয়ে আমরা কিনি কি। এই জন্য মাঝে মধ্যে দেখা দরকার, আসলে আমরা যাচাই বাছাই করি না তো। যাই হোক, তো এখানে একটি বিষয় আছে যে আমার ভিডিওগুলো বর্তমানে এডিট ছাড়া সরাসরি যেরকম ভিডিও করি এরকমই আপলোড দিই। যেহেতু আমি চোখে দেখি না, আমার ভিডিওগুলো আসলে এডিট করা হয় না। আগে একজন করে দিয়েছিল কয়েকটা ভিডিও, এখন আর দিবে না। তা যেহেতু আমি চোখে দেখি না, এটা তো সবাই বুঝেন, তা আমি আমার মতন কাজ করি। আপনারা একটু পাশে থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন, এটাই আপনাদের কাছে চাওয়া। দেখেন এটার মধ্যে মোমের মতন একটা জিনিস আছে ভিতরে, আমি এটার নামটা জানি না যে আসলে জিনিসটা কি। সাবধানে কাজ করতে হবে, কারণ যদি একটু ইয়ে হয় তাহলে এটা অ্যালুমিনিয়ামের তো হাতে লাগলে হাতটা কেটে যাবে। আমাদের ক্যাপাসিটারটা বের হয়ে আসলো, দেখি এটা মোম কতটুকু দিচ্ছে আর ভিতরে ক্যাপাসিটারের যে জিনিসটা এটা কতটুকু দিচ্ছে।
যাই হোক, একটা জিনিস দেখলাম যে মোটামুটি ফাঁকা জায়গায় বেশি। প্লাস্টিক তো এটা। তো আমরা এখানে পেলাম এত বড় একটি ক্যাপাসিটির মধ্যে ছোট্ট একটা জিনিস। আপনারা দেখতেই পেলেন আসলে আমরা কি পেলাম, মেড ইন তাইওয়ান। মেড ইন তাইওয়ান ক্যাপাসিটির মধ্যে আমরা এটা পেলাম ভিতরে। আচ্ছা, এটা হলো মেড ইন থাইল্যান্ড। তো এখন আমরা মেড ইন থাইল্যান্ড ক্যাপাসিটিটা দেখি যে এটার মধ্যে কি আছে, কোম্পানি আমাদেরকে কি দিল, টাকা দিয়ে আমরা আসলে কি কিনি, আর 2 দিন পর পর ক্যাপাসিটি কেন নষ্ট হয়ে যায়, এটাই আজকে দেখবো। ওদিনকে রাত্রে ঘুমায় আসি, সকালবেলা দেখি ফ্যান চলে না, ঘটনা কি? পরে ক্যাপাসিটার লাগাইলাম, দেখি যে ক্যাপাসিটার চলে গেছে। পরে আমার ঘরে এগুলো থাকে অল টাইম, যেহেতু আমি কারেন্টের কাজ করি। পরে নতুন একটা লাগাই দিলাম। তো এই থেকে চিন্তা ভাবনা যে আসলে ক্যাপাসিটার কেন যায় না বেশি দিন, ক্যাপাসিটার কেন নষ্ট হয়ে যায়। এটা হলো মেড ইন থাইল্যান্ড। দেখি এটার মধ্যে কি দিচ্ছে কোম্পানি। মেড ইন থাইল্যান্ডের মধ্যে ছিল আপনার মোমের মতন জিনিস, আর এটার মধ্যে লিকুইড লিকুইড ভাব আছে। কাপড় দরকার। ভুলে গেছে ঝামেলা, তার খুলে গেল। এটার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা মেড ইন থাইল্যান্ডের মধ্যে ছিল। ওই যে মেড ইন তাইওয়ানের মধ্যে যেটা ছিল ওইটার সাথে এটা আরো নর্মাল দেখতে পাচ্ছি। আর এটা মনে হয় যে গরম হয়ে এই পাশটা ইয়া হয়ে গেছে, এই কারণে ক্যাপাসিটারটা নষ্ট হয়ে গেছে। তো এত বড় ক্যাপাসিটার অথচ ভিতরে মাল নাই, আমরা এতেই তো ধোকা খাচ্ছি, কোম্পানি আমাদেরকে ঠকাচ্ছে। আচ্ছা, মেড ইন থাইল্যান্ড দেখলাম, এটার নাম হলো টয়ো সম্ভবত। দেখি এটার মধ্যে কোম্পানি আমাদেরকে কি দিল।
এটার ভিতর মোমের মতন, থাইল্যান্ডের না তাইওয়ান যেটা, ওটার মধ্যে যে জিনিস ছিল এটার মধ্যে ভিতরে কি আছে না সেটা দেখা বাকি। দেখি ভিতরে কি আছে। আপনারা সাথে থাকুন। বাহিরে অ্যালুমিনিয়ামের বডি দেয়, তারপরে ভিতরে একটা পাতলা একটা প্লাস্টিকের ইয়ে দেয় যেন আর কি বডিটা শর্ট না হয়ে যায়। এই হলো ওদের টেকনিক। আমার একটা চিন্তা ভাবনা বা আমার মনে একটা ইয়ে জাগলো যে আসলে এগুলো মেড ইন থাইল্যান্ড বা মেড ইন তাইওয়ান বা এগুলো বিদেশ থেকে আসে না আমাদের দেশেই চকবাজারে তৈরি করে, সেটাই আর কি আমার একটা, আসলে কোম্পানি আমাদেরকে দেয় না, আমরা প্রতারিত হচ্ছি সেটাও দেখার বিষয়। তবে যে টয়ো যেটা, এই ক্যাপাসিটরটার ভিতরে ইয়েটা দেখলাম যে ওই যে মেড ইন থাইল্যান্ড এবং মেড ইন তাইওয়ান, ওই দুইটার চেয়ে এটা ইয়েটা একটু বড়, এটা দেখলাম আর কি, একই কোয়ালিটি কিন্তু একটু বড় দেখালো আর কি। আচ্ছা, এখন আজকে দেখবো আমাদের দুটি ক্যাপাসিটর বাকি আছে, এগুলোও দেখি যেগুলোর মধ্যে কি দিচ্ছে। এখন দেখি আমরা মেড ইন পাকিস্তান জিএফসি ক্যাপাসিটরটা, তো আগে এটার উপরের কাগজটা উঠিয়ে ফেলি। তো কাটিং গ্লাসটা দিয়ে উপরের বডিটা কেটে ফেলি। এটার ভিতরেও সেম জিনিস, সেম জিনিস। যদি ভিতরে ফাঁকাই রাখবো, এত বড় বডি বানানোর দরকার কি? আমার প্রশ্ন হলো এটা। দেখছেন ভিতরে ছোট্ট একটা জিনিস আর সব কাদামাটি দিয়ে ভরা। এটা বডিটা যেহেতু মোটা, মেড ইন ইন্ডিয়ান, এটা আমরা অন্যভাবে ভাঙার চেষ্টা করি, দেখি এটা কিভাবে ভাঙা যায়। হাতুড়িটা কোথায় গেল?
সব জায়গায় বাটপার। এটা মুখটা এরকম ভাবে ইয়ে করছে যে মনে হবে বডিটা অনেক মোটা, কিন্তু এই যে এখন দেখলাম যে না, বডি একবারে পাতলা। দেখলাম একটা জিনিস যে এই ক্যাপাসিটারের ভিতরে যে জিনিসটা, এটা ওগুলোর চাইতে একটু ভালো আছে দেখা যায়, একটু ভালো মানের, কিন্তু এর মধ্যে লিকুইড দিয়ে রাখছে যেন ক্যাপাসিটার সম্ভবত ওইটা ঠান্ডা রাখার জন্য নাকি জানি না। যাই হোক, এই হলো আমরা ক্যাপাসিটারের মধ্যে দেখলাম যে আসলে আমরা কীভাবে প্রতারিত হচ্ছি কিনা। আসলে আমার এই ব্যাপারে জ্ঞান অনেক কম, তো এখানে ইউটিউবে অনেক ভালো ভালো টেকনিশিয়ান ভাইরা আছেন, তো আপনারা যদি জানেন যে আমরা আসলে ক্যাপাসিটির মধ্যে এগুলো কী পেলাম, তাহলে আমাকে একটু জানাবেন। ভালো থাকবেন।